আসসালামু আলাইকুম। আমরা সবাই দোকানের মতো পারফেক্ট মুচমুচে ফুলকো বেগুনি ঘরেই বানাতে চাই। কিভাবে বেগুনি বানালে ফুলকো হবে, ভাজার পরেও 3 থেকে 4 ঘন্টা মুচমুচে ভাব বজায় থাকবে, সেই সাথে বেগুনির গায়ে অতিরিক্ত তেলও লেগে থাকবে না, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করি আজকের পর থেকে আপনিও কোনো রকম সমস্যা ছাড়াই পারফেক্ট মুচমুচে বেগুনি ঘরেই বানাতে পারবেন। পারফেক্ট বেগুনির সিক্রেট লুকিয়ে থাকে বেসনের গুলার মধ্যে, যেটা আমরা অনেকেই জানি না। ভিডিওটা দেখতে থাকুন, সব শিখে যাবেন। বেগুনি বানানোর সময় সবার আগে ব্যাটার বানিয়ে নিতে হবে। সেজন্য বেসন সরাসরি বাটিতে না দিয়ে একটা চালনির সাহায্যে চেলে নিব। আমি এখানে নর্মাল চায়ের কাপ দিয়ে মেপে 2 কাপ বেসন নিয়েছি। অবশ্যই বেসনের গুলা বানানোর আগে চেলে নেবেন, তাহলে বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। বেসন চালা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। খুবই সহজ হিসাব, 2 কাপ বেসনের জন্য 2 টেবিল চামচ চালের গুঁড়া। বেগুনি 3 থেকে 4 ঘন্টা মুচমুচে রাখতে চাইলে চালের গুঁড়া অবশ্যই দিতে হবে। এবারে এতে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জর্দার রং। এটা দিলে কালার সুন্দর আসে, তবে আপনি চাইলে বাদ দিতে পারবেন। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, সবশেষ 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যদি কেউ এখানে বেকিং পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1/2 চা চামচ দিয়ে নেবেন। এবারে এই সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিতে হবে। বেসনটা যেহেতু চেলে নেওয়া হয়েছে তাই মেশাতে খুব একটা সময় লাগবে না। মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একেবারে বেশি পানি দিয়ে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু বেসনে দলা পেকে যাবে, তখন গুলাটা বানাতে অনেক বেশি সময় লাগবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। যত সময় দিয়ে এই গুলাটা মিশাবেন ততই স্মুথ হবে, যার কারণে আপনার বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন আমার এটা একদম স্মুথ আর ফ্লাফি হয়ে গেছে, তবে এখনো কিন্তু বেশ ঘন, তাই আমি আবারও অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এই শেষ পর্যায়ে এসে পানির পরিমাণটা খুবই সাবধানে দিবেন। যদি পানি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আবারও এতে বেসন যোগ করতে হবে। আমি এই বেসনের গুলাটাকে 30 মিনিট ফেটিয়ে নিয়েছি। আমি যেই কাপ দিয়ে বেসনটা মেপে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু এখানে পানিটুকু যোগ করেছি। আমি 2 কাপ পানি নিয়েছিলাম, তার মধ্যে দেখতেই পাচ্ছেন এতটুকু পানি বেঁচে গেছে, অর্থাৎ সব মিলিয়ে বলা চলে 1.5 কাপের চেয়ে একটু বেশি পানি এতে লেগেছে। এবার সবশেষে গুলার মধ্যে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুসুম গরম তেল। এই তেল দেওয়াটা খুবই জরুরি, এতে করে বেসন আগে থেকেই তেল শুষে নিবে, যার কারণে বেগুনিগুলো ভাজার পর মুচমুচে হবে, সেই সাথে বেগুনির গায়ে অতিরিক্ত তেলও লেগে থাকবে না। তেল দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই গুলাটা ঠিক ঘনত্বের হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তার জন্য আপনার হাতের একটা আঙ্গুল এইভাবে বেসনের গুলার মধ্যে ডুবিয়ে তারপর এটাকে উঠিয়ে একটু ধরে রাখবেন, যাতে বাড়তি গুলাটুকু পড়ে যায়। এখন একটু খেয়াল করলে নিশ্চয় বুঝতে পারবেন গুলাটা হাতের মধ্যে ভালোভাবে লেগে আছে, এমন ভাবে লেগেছে যে আমার হাতটা দেখাই যাচ্ছে না। ঠিক এভাবেই বেগুনির জন্য বেসনের গুলাটা বানাতে হবে। তার জন্য আপনার যতটুকু পানি লাগে অল্প অল্প করে বুঝে যোগ করে নেবেন। এবারে বেসনের এই গুলাটাকে এভাবেই রেস্টে রেখে দিব, এতে করে গুলাটা একটু রেস্ট পেয়ে ফুলে উঠবে। ভাজার পর পারফেক্ট ফুলকো আর মুচমুচে বেগুনি হবে। অবশ্যই বেগুনি বানানোর আগে কমপক্ষে 10 মিনিট এই গুলাটা রেস্টে রেখে দিবেন। তো এটা রেস্ট হতে থাক, এই ফাঁকে বেগুনের প্রিপারেশনটা করে নিব। আজকে আমি লম্বা বেগুনি বানাবো, সেজন্য এখানে আমি চিকন সাইজের লম্বা বেগুন নিয়েছি। এবার এই বেগুনের মুখের আর নিচের অংশটা কেটে নিব। তারপর এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। বেগুন কাটার এই সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেগুনের স্লাইসগুলো খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হয়ে না যায়। যদি বেগুনের স্লাইসগুলো খুব বেশি মোটা করেন তাহলে বেগুনি ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকবে না, খুব দ্রুতই নরম হয়ে যাবে। সেই সাথে বেগুন যদি বেশি পাতলা করেন তাহলেও বেগুনের স্বাদ পাবেন না। তাই বেগুনগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে কাটতে যাবেন না। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বেগুন ধুয়ে কেটে নিয়েছি, কাটার পর বেগুনগুলোকে আর ধুয়ে নেইনি। এবারে কেটে নেওয়া এই বেগুনগুলোর উপরে সামান্য মরিচের গুঁড়া সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে আলতো করে বেগুনের গায়ে লবণ মরিচ মিশিয়ে নিয়েছি। এতে করে বেগুনি ভাজার পর ভিতরের বেগুনটা খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে লবণ মরিচ দিয়ে বেগুনগুলো মিশানোর পর সাথে সাথেই কিন্তু গুলায় ডুবিয়ে ভেজে নিতে হবে, কারণ এতে লবণ দেওয়া হয়েছে। বেশিক্ষণ যদি বেগুনগুলো এভাবেই রেখে দেন তাহলে বেগুন থেকে পানি ছেড়ে নরম হয়ে যাবে।
বেগুনের স্লাইসগুলো বেসনের গুলায় ডুবিয়ে নেওয়ার আগে আবারও একটু উইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি এক এক করে বেগুনের টুকরোগুলো বেসনের গুলায় ডুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেল ভালোভাবে গরম করে তারপর বেগুনিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে হাই হিটে। খুব চাপাচাপি করে একসাথে অনেকগুলো বেগুনি দিতে যাবেন না। পেনে ফ্রিভাবে যতগুলো বেগুনি ধরে ততগুলোই দিতে হবে, তাহলে ভালোভাবে বেগুনিগুলো ফুলতে পারবে, সেই সাথে একটার সাথে আরেকটি লেগেও যাবে না। আরেকটি বিষয় হলো, বেগুনিগুলো যখন বেসনের গুলার মধ্যে ডুবাবেন তারপর সাথে সাথেই তুলে তেলের মধ্যে দিয়ে দিবেন। বেগুনিগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ফুলে উঠবে। যখন এভাবে ফুলে যাবে তখন এগুলো উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর চুলার আঁচ মাঝারিতে রেখে দুপাশে সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন। বেগুনি ভাজার এই সময়টাতে চুলার আঁচ লো হিটে দিবেন না, আবার আঁচ বারবার কমানো বাড়ানোও করতে যাবেন না, তাহলে বেগুনির গায়ে তেল ঢুকে চিপচিপে হয়ে যাবে। পুরো সময়টাতে চুলার আঁচ মাঝারিতে রেখে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলোর মধ্যে সুন্দর কালার এসে গেছে, সেই সাথে মচমচেও হয়ে এসেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে পরিবেশনের পালা। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো কত পারফেক্টভাবে তৈরি হয়েছে, অনেক বেশি ফুলকু আর মুচমুচে হয়েছে। আপনি যদি ভিডিওতে বলা সবগুলো টিপস মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে দেখবেন বেগুনি ভাজার সময় আপনার আর কোনো রকমের সমস্যা হবে না। এবার একটু শব্দ শুনিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে। এই বেগুনিগুলো ভাজার পরেও কিন্তু 3 থেকে 4 ঘন্টা মুচমুচে ভাব বজায় থাকবে। এবার নিশ্চয়ই আর বোঝাতে হবে না এগুলো খেতে ঠিক কতটা মজার হবে। আশা করি বেগুনি তৈরির আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।